হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএ কমিউনিকেশনস। আজকের আলোচনায় আপনাদের সাথে 2024-25 অর্থবৎসরের কেন্দ্রীয় বাজেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। বিগত 23শে জুলাই 2024 ইংরেজিতে ভারতের কেন্দ্রীয় ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন 2024-25 অর্থবৎসরের কেন্দ্রীয় বাজেট ভারতের লোকসভায় উত্থাপন করেছেন। এই নিয়ে টানা 7বার বাজেট পেশ করে ভারতের ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন ভারতের প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার শ্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙেছেন। যদিও মোরারজি দেশাই সর্বমোট 10টি বাজেট পেশ করেছেন, কিন্তু সেগুলো নির্মলা সীতারামনের মতো কনজিকিউটিভ ছিল না। মোরারজি দেশাই 1959 থেকে 1963 পর্যন্ত একবার ভারতের অর্থমন্ত্রী ছিলেন এবং 1967 থেকে 1969 পর্যন্ত আরেকবার ভারতের অর্থমন্ত্রী ছিলেন। পরবর্তীতে 1977-এর সাধারণ নির্বাচনে জনতা দল থেকে প্রতিনিধিত্ব করে ভারতের প্রথম নন কংগ্রেস প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। যাই হোক, বাজেটের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা হয়তো অবগত আছেন যে প্রত্যেকবার বাজেট পেশ করার আগে ভারতের অর্থমন্ত্রী হালওয়া সেরিমনির আয়োজন করে থাকেন। সেই হালওয়া সেরিমনির মাধ্যমে মিষ্টি হালুয়া প্রস্তুত করে ভারতের অর্থ দপ্তরের বিভিন্ন কর্মচারী এবং আধিকারিকদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে তারপর কিন্তু ফাইন্যান্স মিনিস্টার সংসদে বাজেট পেশ করেন। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন এবারের বাজেটে সমাজের 4টি স্তম্ভ বা 4 পিলার্স অফ সোসাইটি, যথা কৃষক, মহিলা, গরিব এবং যুবকদেরকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন এবং আসামের ফ্লাড কন্ট্রোলের জন্য এবারের বাজেটে 11,500 crore রুপিস বরাদ্দ করেছেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।